আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই আমি, তাদের বিচার করো। মায়ের কাছে সন্তানের শেষ কথোপকথন হয়ে উঠতে পারে আজীবনের স্মৃতি। যে ছেলে আগের দিন রাতে মাকে বলেছিলেন আমার মরারও সময় নেই আম্মা, পরদিন সেই ছেলের নিথর দেহই দেখতে হয়েছিল মাকে। 1996 সালের 6 সেপ্টেম্বর চিরবিদায় নেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার আগের দিনে মা নীলা চৌধুরীর সঙ্গে শেষ কথা হয়েছিল তার। ছেলেকে নিয়েছিল 1 মাসের ভ্রমণের পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনা আর পূরণ হয়নি। 29 বছর পরও সেই শেষ কথোপকথনের স্মৃতি মনে পড়লে ভারী হয়ে আসে নীলা চৌধুরীর কণ্ঠ। প্রায় 3 দশক পরও সেই স্মৃতি যেন তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই দিনটিতে, যেদিন প্রিয় সন্তানকে হারানোর নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তখন তো মারা গেছে, কেউ বলে নাই। ঘর রুমে গেলাম, অসুস্থ দেখলাম, নিয়ে আসলাম। সালমান শাহ মারা যান 1996 সালের 6 সেপ্টেম্বর। তার আগের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল নীলা চৌধুরীর। সেদিন ছেলেকে তাদের সঙ্গে সিলেট যেতে বলেছিলেন তিনি। ভেবেছিলেন কাজের ব্যস্ততা থেকে কয়েকদিনের জন্য দূরে গেলে কিছুটা বিশ্রাম পাবে ছেলেটি। কিন্তু কাজের ব্যস্ততার জন্য সেদিন মায়ের সঙ্গে সিলেট যেতে রাজি হননি সালমান, যাকে ইমন বলে ডাকতেন তার মা। নীলা চৌধুরীর ভাষ্য, ইমন আমাকে বুঝিয়ে বলল, এত মানুষের লগ্নে আমার পেছনে, বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা। তার চেয়ে তুমি সিলেট থেকে ঘুরে আসো, পরে তোমাকে নিয়ে সিঙ্গাপুর ব্যাংকক ঘুরতে যাব। 1 মাসের ভ্রমণে যাব আমরা, পুরো মাসটা শুধুই বিশ্রাম নেব। সালমান শাহর জীবনের প্রায় সব কিছুই মায়ের সঙ্গে শেয়ার করতেন তিনি। চলচ্চিত্রের কাজ থেকে শুরু করে বন্ধুদের আসা যাওয়া সবই জানাতেন মাকে। নীলা চৌধুরী বলেন, আমি সালমানের মাধ্যমে সংসারের সব কিছু জানতাম। কি করছে, কোন বন্ধুরা আসছে, কোন সিনেমা করছে, ও সবই আমাকে বলতো। মায়ের কাছে কিছুই গোপন রাখতো না, আর না বললে বুঝতে পারতাম সে মানসিকভাবে অস্থির আছে, ভালো নেই। একবার সালমানের হাতে ও পিঠে বেশ কিছু দাগ দেখে কারণ জানতে চেয়েছিলেন মা, কিন্তু কিছুই বলেননি সালমান। মায়ের দাবি, ছেলের ব্যক্তিজীবনে নানা অশান্তি ছিল, শুটিং শেষে বাসায় ফিরেও অনেক সময় মানসিকভাবে অশান্ত থাকতে হতো তাকে। যে ছেলে আগের দিন বলে মরারও সময় নেই, সেই ছেলে পরের দিন সকালে আত্মহত্যা করে ফেলে, এটা কেউ বিশ্বাস করবে? দাবি সালমানের মায়ের। ছেলের সঙ্গে সেই 1 মাসের ভ্রমণ আর কখনো হয়নি নীলা চৌধুরীর। রয়ে গেছে শুধু অসমাপ্ত একটি পরিকল্পনা আর শেষ কথোপকথনের স্মৃতি। তিনি বলেন, ছেলের শেষ ইচ্ছা পূরণ হলো না। এত কিছু বলার পর কি আমি ঘুমাতে পারি? আমার ঘুম সেদিনই শেষ, যেদিন ছেলেটি আমাকে ছেড়ে চলে গেছে। ছেলেকে ছাড়া আমার আর ঘুম আসে না। আল্লাহ বলছেন মায়ের দোয়া কবুল করবেন। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।